মহাভারতের কর্ণকে এবং তাকে কিভাবে হত্যা করেছে? সূর্যপুত্র কর্ণ, যিনি বাসুসেন অঙ্গরাজা নামেও পরিচিত। কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম যোদ্ধা। তিনি ছিলেন সূর্য এবং রাজকুমারী কুন্তির আধ্যাত্মিক পুত্র। কুন্তি দৈব দেবতাদের সমস্ত সম্পূর্ণ গুণ সন্তান লাভের বর চেয়েছিলেন। তাই তিনি বরমন্ত্র উচ্চারণ করে সূর্য দেবতাকে আমন্ত্রণ জানান। সূর্যদেবকে বর হিসাবে তাকে একটি পুত্রের আশীর্বাদ করতে হবে। এভাবে অবিবাহিত কিশোরী কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়। কুন্তির বিয়ে না হওয়ায় মানুষ তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে কুন্তি ভয় পেয়ে গেল। তাই তিনি শিশুটিকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি শিশুটিকে একটি ঝুড়িতে ভরে গঙ্গা নদীতে ভাসিয়ে দিলেন। রাধা ও অতিরথ নামে এক দম্পতি নদীর ধারে এসে ঝুড়িটি খুঁজে পেলেন। তারপর তারা কর্ণকে দত্তক নিয়ে বড় করলেন। কর্ণ একজন মহান যোদ্ধা ও অসাধারণ ক্ষমতা নিয়ে বেড়ে উঠলেন। এখন প্রশ্নটি হলো, কর্ণকে কিভাবে হত্যা করেছিল? নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা অনেকেই জানি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কর্ণকে হত্যা করেছিলেন, কিন্তু এর পিছনে কিছু ভিন্ন কারণ রয়েছে, যার কারণে কর্ণের মৃত্যুতে প্রধান ভূমিকা পালন করেছিল। ভগবান কৃষ্ণের মতে কর্ণ 6টি কারণে মারা গিয়েছিলেন। তা না হলে কর্ণকে হত্যা করা অসম্ভব ছিল। প্রথম কারণটি হলো, ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তার জীবনে মহাকাব্যিক লড়াইয়ে তার রথের চাকা ডুবে যাবে। দ্বিতীয়ত, ভগবান পরশুরাম অর্থাৎ তার গুরু কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অস্ত্রের জ্ঞান, বিশেষ করে ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাবে। সেটা যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন তখনই সেটা ভুলে যাবে। তৃতীয়ত, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ইন্দ্র কর্ণের কাছে তার কবজ কুণ্ডল দান হিসেবে চেয়েছিলেন। চতুর্থত, কুন্তি কর্ণকে অর্জুন ছাড়া পঞ্চপাণ্ডবদের কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পঞ্চম, শল্যকর্ণের সারথি তাকে যুদ্ধের সময় সবচেয়ে সংকটের সময় ছেড়ে চলে যায়। ষষ্ঠ, কৃষ্ণ ব্রাহ্মণ সেজে কর্ণের কাছে গিয়েছিলেন যখন কর্ণ তার মৃত্যুর অপেক্ষায় ছিলেন এবং শেষে বলেছিলেন তিনি জন্মের পর থেকে যে সমস্ত দান করেছিলেন সেগুলো মৃত্যুর সময় কর্ণের সম্মান রূপে সংহিত হয়েছিল। এক কথায় দানও ছিল একরকম তার মৃত্যুর কারণ। এগুলি ছিল প্রধান কারণ যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণকে হত্যা করা সম্ভব হয়েছিল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।